সেবা। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। আপনাদের সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। কিডনি ও লিভারের জটিল রোগে আক্রান্ত সাংবাদিক কাউসার চৌধুরীর চিকিৎসায় এগিয়ে এসেছেন সিলেটের বিভিন্ন পর্যায়ের ব্যক্তি ও প্রতিষ্ঠান। সিলেট ইকরা ইন্টারন্যাশনালের উদ্যোগে ইফতার দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। আর্তমানবতার কল্যাণে ইকরার কার্যক্রমের প্রশংসা করলেন সুধীজনেরা। মৌলভীবাজারের ধলই নদীর করাল গ্রাসের আশঙ্কায় পড়েছে মণিপুরী অধ্যুষিত কয়েকটি গ্রাম ও বিভিন্ন সরকারি স্থাপনা। দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। লাউয়াছড়া জাতীয় উদ্যানে 25,000 গাছ কাটার ষড়যন্ত্র বন্ধের দাবিতে এবং দেশের বনজ সম্পদ ধ্বংসে দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত প্রতিরোধের আহ্বানে সিলেটে নাগরিক বন্ধন। এবং বিভিন্ন সংগঠনের উদ্যোগে দুস্থ মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। কিডনি ও লিভারের জটিল রোগে আক্রান্ত দৈনিক সিলেটের ডাকের সিনিয়র স্টাফ রিপোর্টার কাউসার চৌধুরীর চিকিৎসায় এগিয়ে এসেছেন সিলেটের বিভিন্ন পর্যায়ের ব্যক্তি ও প্রতিষ্ঠান। ব্রিটেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির দানশীল ব্যক্তিদের পাশাপাশি সিলেটের হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতায় কাউসার চৌধুরী আবারও সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাবেন, এই প্রত্যাশা তার পরিবার, স্বজন ও সহকর্মীদের। বেলাল আহমেদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। অসুস্থ সাংবাদিক কাউসার চৌধুরীর প্রতি অভাবনীয় ভালোবাসা দেখিয়ে সম্প্রতি যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রায় অর্ধ কোটি টাকা সংগ্রহ করেন। ইতোমধ্যে চলতি জুন মাসে প্রথম কিস্তির 25 লাখ টাকার চেকও হস্তান্তর করা হয়। প্রবাসীদের পাশাপাশি সিলেটের সুধীজনেরাও সামর্থ্য অনুযায়ী কাউসারের সহযোগিতা করে যাচ্ছেন। এবার তার চিকিৎসায় 1 লাখ টাকা অনুদান দিয়েছেন লতিফ ট্রাভেলসের পরিচালক জহিরুল কবির চৌধুরী শিরু। সুদূর লন্ডন থেকে অনেক প্রবাসী ভাইয়েরা ওনার চিকিৎসা সাহায্যার্থে সহযোগিতা করেছেন। আমি আহ্বান জানাবো সিলেটের বড় বড় যারা ব্যবসা প্রতিষ্ঠান আছে সবাই যাতে কাউসার ভাইয়ের এই রোগ মুক্তির জন্য তার এই ফান্ডে যতটুকু সম্ভব সহযোগিতা করার। মানবতার কল্যাণে এগিয়ে আসায় লতিফ ট্রাভেলসের পরিচালক জহিরুল কবির চৌধুরী শিরুর মহতি কর্মকাণ্ডকে সাধুবাদ জানান উপস্থিত সুধীজনেরা। সবাই স্ব স্ব অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসলে কাউসার চৌধুরীর জন্য খুব তাড়াতাড়ি 1 কোটি টাকা সংগ্রহ করা সম্ভব বলে আশা প্রকাশ করেন তারা। আমরা সবাই সিলেটের যারা আছি ওনার শুভাকাঙ্ক্ষী। আমরা চেষ্টা করছি ব্যবসায়িক মহল এবং সব শ্রেণীর যারা ভালো মনের মানুষ আছেন তাদেরকে এক করে আমরা তার চিকিৎসা সহায়তা প্রদানের জন্য আমরা আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশাবাদী যে ইতিমধ্যে আমাদের জহিরুল কবির চৌধুরী শিরু সাহেব, সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী, সিলেট কেবল সিস্টেমস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট জুনেল আহমদ সহ সিলেটের সুদী মহল যেভাবে তার সহায়তায় এগিয়ে এসেছেন, যুক্তরাজ্য প্রবাসীরা যেভাবে সহযোগিতা করছেন, আমরা আশাবাদী যে কাউসার চৌধুরী তার ইনশাআল্লাহ পুরো যথাযথভাবে চিকিৎসা আমরা করাতে পারবো। উনিও ওনার সাহায্যের জন্য উনি এগিয়ে এসেছেন এবং একটা চেক প্রদান করেছেন। আমরা সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। লতিফ ট্রাভেলস ছাড়াও সিলেট কেবল সিস্টেমস প্রাইভেট লিমিটেড SCS কর্তৃপক্ষ কাউসার চৌধুরীর চিকিৎসায় 1.5 লক্ষ টাকা অনুদান দিয়েছে। অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন এডিশনাল পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম, SCS এর MD অ্যাডভোকেট জুনেল আহমদ, দৈনিক সিলেটের ডাকের ডেপুটি চিফ রিপোর্টার অ্যাডভোকেট মোহাম্মদ তাজউদ্দিন সহ আরও অনেকে। উল্লেখ্য, সিলেটের সৎ ও মেধাবী সাংবাদিক কাউসার চৌধুরীকে সুস্থ করতে হলে কিডনি ও লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে, যাতে ব্যয় হবে প্রায় 1 কোটি টাকা। ইতোমধ্যে দৈনিক সিলেটের ডাকের সম্পাদক মণ্ডলীর সভাপতি ডক্টর রাগিব আলীর বদান্যতায় কাউসার চৌধুরীকে বিনা খরচে প্রতি সপ্তাহে 2টি ডায়ালাইসিস দেয়া হচ্ছে। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। পবিত্র রমজান মাসে সিলেট মহানগরীকে যানজটমুক্ত রাখতে 13 দিন ব্যাপী পুলিশের পাশাপাশি কমিউনিটি ট্রাফিকের কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার থেকে সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মহানগরীর বিভিন্ন মোড়ে জেলা রোভার স্কাউটের সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এ উপলক্ষে সকালে নায়রপুল মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল আহসান, অতিরিক্ত কমিশনার SM রোকন উদ্দিন, অতিরিক্ত উপকমিশনার ট্রাফিক মুশফিকুর রহমান ও নিকোলিন চাকমা, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি হাসিন আহমদ, পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, হুরায়রা ইফতার ও অনুপ কুমার দেব, পুলিশ সার্জেন্ট হাবিবুর রহমান হাবিব, SMCI সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাবেক বিভাগীয় জ্যেষ্ঠ রোভার মেট প্রতিনিধি মোহাম্মদ তোফায়েল আহমদ তুহিন, জেলা প্রতিনিধি মোহাম্মদ আলম আহমেদ ও মদনমোহন কলেজ রোভার স্কাউট গ্রুপের জ্যেষ্ঠ রোভার মেট শুকরান আহমেদ রানা। সিলেট ইকরা ইন্টারন্যাশনালের উদ্যোগে ইফতার দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ইকরা প্রতিবন্ধী হাসপাতালে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় ইকরা ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান মুক্তাবিসুন্নর পবিত্র রমজান মাসে ইকরার বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং তিনি সকলের আরও সহযোগিতা কামনা করেন। আলোচনা সভায় অতিথিরা ইকরা ইন্টারন্যাশনালের কার্যক্রমের প্রশংসা করেন। বেলাল আহমদ ও আমিমুল এহসান রাহিনের ক্যামেরায় রিপোর্ট করছেন মজেম সাজু। ইকরা ইন্টারন্যাশনাল সিলেটের বিভিন্ন জায়গায় ইফতার ও সহায় দরিদ্র প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। পুরো মাসে তারা সিলেটের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় 2500 রোজাদারকে ইফতার করানোর কাজ শুরু করেছে। রোববার ইকরা প্রতিবন্ধী হাসপাতালে অনুষ্ঠিত হয় ইফতার দোয়া ও আলোচনা সভা। আলোচনা সভায় অতিথিরা ইকরা ইন্টারন্যাশনালের কার্যক্রমের প্রশংসা করেন এবং প্রবাসীদেরকে আরও বেশি করে আমাদের দেশে প্রতিবন্ধী সহ অসহায় মানুষদের সহযোগিতা করার আহ্বান জানান। এটার সাথে আমি আমার এই এলাকায় আমার বসবাস, সুতরাং আমি যখন দেখি যে এই কাজটা তারা করছে এবং অত্যন্ত দক্ষতার সাথে, অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করছে, আমি খুব আনন্দিত হই এবং আমি আল্লাহ তাআলার কাছে সর্বদা দোয়া করি। এই উদ্যোগটাকে আরও বিভিন্ন প্রতিষ্ঠান এরা অনুসরণ করবে এবং আমাদের যারা একটু সুবিধা বঞ্চিত শিশু আছে তাদের কল্যাণে এগিয়ে আসবে, এটা আমি প্রত্যাশা করি। ইকরার পক্ষ থেকে আমি যে মেনুটা দেখলাম, আজকেই দেখলাম, তারা রোজার শুরু থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে মাধ্যমে দিয়ে যাচ্ছেন, বিভিন্ন গরিব জায়গায়, বিভিন্ন মাদ্রাসায়, এতিমখানায় দিচ্ছেন, এই হাসপাতালে তো দিচ্ছেনই। ইকরা ইন্টারন্যাশনালের বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান মুক্তাবিসুন্নর বলেন, প্রবাসীদের সহযোগিতায় আজ ইকরা অনেক দূর এগিয়ে গেছে। এ সময় হৃদয়বান প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। আমরা এই জন্য বিশেষ করে আমাদের প্রবাসী ডোনার যারা, তাদের আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা নিজেরা এই দীর্ঘ রোজার মধ্যে দেশের মানুষের কথা মনে করেছেন এবং তাদের জন্য ইফতারের ব্যবস্থা করেছেন, যারা অনেকেই একবেলা খেতে পারে না অথবা ঠিকমতো ইফতার করতে পারে না। চিকিৎসা নিতে আসা প্রতিবন্ধীদের অভিভাবকরা জানালেন, ইকরা তাদের সন্তানের জীবনের আলো ফিরিয়ে দিয়েছে, সব খরচ বহন করছে। ইফতারের এই আয়োজন করায় অনেক খুশি প্রতিবন্ধীদের অভিভাবকরা। আমরা আইসি ইফতার মাহফিলে, তারা আমরা ইফতার মাহফিল করাইবার লাগে, তার লাগে আমরা দোয়া করি, তারা আল্লাহ শান্তি সুখে করতে, আমরা বাচ্চা তারা আল্লাহ সুস্থ করতে। ইকরার মাঝে আমরা সবাই লইয়া আমরা ইফতার করছি, যে সহযোগিতা করছেন তারা লাগে আমরা দোয়া করি। ইফতার ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ডক্টর কবির চৌধুরী, সিলেট চেম্বারের সাবেক সভাপতি ফারুক আহমদ মিসবা, সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী ও আহমেদ নূর। বৃত্তমান প্রবাসীদের সহযোগিতায় ইকরা দেশের অবহেলিত মানুষের জন্য সবসময় কাজ করবে, এমনটাই প্রত্যাশা সকলের। মুয়াজ্জম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হুসেইন বলেছেন, রমজান মাসে গরিব অসহায় মানুষরা অনেক কষ্টে রোজা রাখেন। তাদের কষ্ট কিছুটা হলেও দূর করার জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা অত্যন্ত পুণ্যের কাজ। তিনি সমাজের সামর্থ্যবানদেরকে স্ব অবস্থান থেকে যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনসুর আহমদ রুবেলের মতো অসহায় রোজাদারদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বিএনপি সিলেট মহানগরীর 17 নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্র দল নেতা মনসুর আহমদ রুবেলের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার নগরীর কাজীটুলায় এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। 17 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সিটি কাউন্সিলর হুমায়ুন কবির শাহিন, অ্যাডভোকেট আব্দুল সাদিক লিপন, অ্যাডভোকেট আব্দুল মুহিত, জুবেদ আহমদ, গিয়াস আহমদ। অনুষ্ঠানে 100 জন গরিব অসহায় মানুষের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ছাতক প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার ছাতক শহরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ছাতক প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে মানবতার মুক্তির সনদ
মহাগ্রন্থ আল কুরআন নাজিল হয়েছে। তাই এই রমজান মাসে তাকওয়া অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে, আর এই রমজানের তাকওয়া অর্জনের শিক্ষাকে বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিমের পরিচালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ছাতক দুয়ারার সাবেক সংসদ সদস্য কলিম আহমদ মিলন, পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, ভূমি কর্মকর্তা শেখ হাফিজুর রহমান, দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক, চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম সহ বিভিন্ন সামাজিক রাজনীতিবিদ সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিলেটের খবরে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে দেখবেন মৌলভীবাজারের ধলই নদীর করাল গ্রাসের আশঙ্কায় পড়েছে মণিপুরী অধ্যুষিত কয়েকটি গ্রাম ও বিভিন্ন সরকারি স্থাপনা। দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। লাউয়াছড়া জাতীয় উদ্যানে 25,000 গাছ কাটার ষড়যন্ত্র বন্ধের দাবিতে এবং দেশের বনজ সম্পদ ধ্বংসে দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত প্রতিরোধের আহ্বানে সিলেটে নাগরিক বন্ধন। এবং বিভিন্ন সংগঠনের উদ্যোগে দুস্থ মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত।